আসসালামু আলাইকুম, আমি ইঞ্জিনিয়ার তানবীর। আজকে এসেছি তানবীর হলো ব্লক কারখানার একটি প্রজেক্টে। এই প্রজেক্টটি অবস্থিত হচ্ছে গাজীপুর কাপাসিয়ার শালদই এলাকার একটি গ্রামে অবস্থিত। তো মূলত এটা হচ্ছে 6 বেডরুমের একটি বাড়ি। তো এই বাড়িটি কিভাবে নির্মাণ করা হচ্ছে এবং কত টাকা খরচ হবে এই বিষয়ে আপনাদেরকে বিস্তারিত আজকে একটি ধারণা দেব। তো যেই কারণে আজকে আসা। তো আমরা একটু বাহিরের সাইডটা প্রথমে দেখি যে আমরা কিভাবে কাজটা করেছি। এখানে কিন্তু আমাদের কলাম আছে, কলাম কিন্তু প্রত্যেকটি কলামে 4টা করে 12 মিলি রড দেওয়া হয়েছে। মূলত এরকমটা করার কারণ হচ্ছে এটা কিন্তু যেই নিয়ম আর কি, ফ্রেম স্ট্রাকচারের যে নিয়ম, ওই নিয়মটা কিন্তু ফলো না করে অন্য একটি নিয়ম, ট্রেডিশনাল একটি নিয়ম কিন্তু এই বাড়িটি করা হচ্ছে আর কি। যে কারণে এর নির্মাণ পদ্ধতিটা একটু ভিন্ন। কারণ হচ্ছে এটা হলো ব্লক দিয়ে করা হচ্ছে এবং এটার নিচে যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশনটাও কিন্তু বেস ফাউন্ডেশন না, মূলত হচ্ছে টোটাল ওয়ালের নিচ দিয়ে আমরা হচ্ছে বেস ঢালাই করছি। যেই ঢালাইয়ের উপর হচ্ছে এই সরাসরি যে ছাদের লোডটা দেয়ালের মাধ্যমে কিন্তু এই নিচে চলে আসবে। কারণ এখানে মাটির কন্ডিশন খুবই ভালো, যেহেতু দোতলা ফাউন্ডেশন। এই কারণে হচ্ছে মূলত আমরা এই সিস্টেমটা ফলো করতেছি, যাতে করে খরচটা কমে এবং টেকসই নির্মাণ নিশ্চিত করা যায়। তো এখানে হচ্ছে মূলত 2টা ইউনিট হবে, এটা একটা ব্যালকনি হবে। আর আমরা একটু প্রবেশ পথে ঢুকি। এটা হচ্ছে বাড়ির প্রবেশ পথ, এখানে পোর্চ হবে সামনে। তো তারপর হচ্ছে এখানে যে এরিয়াটা, এখান থেকে কিন্তু 2টা ইউনিট হয়ে গেছে। এখানে সিঁড়ি হবে তো এখানে, না? হ্যাঁ হ্যাঁ, আর এখানে হচ্ছে সিঁড়ি হবে। সিঁড়ির কাজটা হচ্ছে পরে হবে, যেহেতু নির্মাণ পদ্ধতিটা একটু ভিন্ন, যে কারণে আমরা সিঁড়ির কাজটা পরে করব। এই পাশে একটা ইউনিট, এখানে যে ইউনিটের সিস্টেমটা, এখানে হচ্ছে প্রথমে আমাদের ড্রয়িং ডাইনিং স্পেস, এখানে হচ্ছে কিচেন আছে, তারপর এখানে একটা রুম, তারপর এখানে হচ্ছে 2টা টয়লেট, একটা হচ্ছে অ্যাটাচ আর একটা হচ্ছে কমন। এখানে একটা রুম, এখানে একটা রুম, মূলত 3টা রুম, 2টা টয়লেট এবং একটা কিচেন। আর সেম ডিজাইনে কিন্তু একই সিস্টেমে কিন্তু অপর পাশেও করা হয়েছে। আর আপনাদেরকে কিচেনের ডিজাইনটা একটু দেখাই। এখানে কিন্তু এই স্ল্যাব করা হয়েছে আর কি। এই স্ল্যাবটা করার কারণ হচ্ছে এখানে কিচেনের যেই সৌন্দর্যটা, এটা যাতে বৃদ্ধি করা যায়। এখানে মালামাল রাখার জন্য, কিচেনের আসবাবপত্র রাখার জন্য এখানে হবে গিয়ে চুলাটা হবে। চুলার হাইটটা কিন্তু একটু নিচা হয়, যে কারণে এইভাবে করা হয়েছে। এটা খুবই সুন্দর একটি ডিজাইন হয়েছে। আর এখানে উপরে আরো থাক দেওয়া যেতে পারতো, আরেকটা থাক হবে না, উপরে আরো থাক হবে। তো যে কারণে এখানে মালামাল রাখাটা খুবই সুন্দর একটা সিস্টেম হবে। আর এখানে আপনাদেরকে দেখায় যে রুমের ভিতরের যে কলামগুলা, এগুলো কিন্তু চাপ ঢালাই করা হয়েছে। অর্থাৎ এখানে যে রডটা দেওয়া হয়েছে, এটার রডটা দিয়ে এখানের যেই পুরুত্বটা আছে, পুরুত্বটা কিন্তু দেয়ালের সমান। অর্থাৎ এই ঢালাইয়ের পুরুত্ব দেয়ালের সমান দেওয়া হয়েছে, যাতে করে এখানে কোনো ধরনের দেখতে যাতে অসুন্দর না লাগে। অর্থাৎ এটা এরকমভাবে ডিজাইন করা হয়েছে যাতে লোডটাও নিতে পারে এবং দেখতেও যাতে সুন্দর হয়। তো এইভাবে ডিজাইন করা হয়েছে। আর বাহিরের পাশটা একটু দেখাবো আপনাদেরকে, কারণ বাহিরের পাশের যে ডিজাইনটা, এটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে এই ডিজাইনটা করতে হয়। না, এই পাশে ভালো হবে, আমরা এই পাশে দেখাই। আচ্ছা, যে কোনো পাশে দেখালে চলবে। আমরা এই পাশে, বাইরে কিন্তু সেম পিলার সিস্টেম, এটা কিন্তু পিলার সিস্টেম। অর্থাৎ আপনার বাহির থেকে যখন এটা ডিজাইন করা হবে, প্লাস্টার করা হবে, এখানে কিন্তু একটা বিট থাকবে। অর্থাৎ দেয়াল থেকে একটু বাহিরের দিকে 1 ইঞ্চির মতো আছে। এটা মূলত আমরা 10 যে কলাম, এই কলামের মতো করা হয়েছে, যাতে করে এটা রং করলে কিন্তু একেবারে ফুটে থাকবে। অর্থাৎ কলামের একটা ডিজাইন দেওয়া যাবে। তারপর এইদিকেও কিন্তু প্রত্যেকটি কলাম বাহিরে আউটসাইড কিন্তু এরকম করে রাখা হয়েছে। এখানে শক্তিটাও একটু বেশি হচ্ছে এবং দেখতেও খুব সুন্দর হচ্ছে। যখন এটা রং করা হবে তখন কিন্তু খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। তো মূলত এই ছিল মোটামুটি আজকে আমাদের এই বাড়ির বিস্তারিত। এই বাড়িটি করতে আমাদের মোটামুটি একতলা কমপ্লিট করতে, অর্থাৎ মোটামুটি 2100 স্কোয়ার ফিট, না 2100 স্কোয়ার ফিট। এই বাড়িটি করতে আমাদের 25 লক্ষ টাকা লাগবে। অর্থাৎ ফুল ফিনিশিং করতে আমাদের 25 লক্ষ টাকার মতো খরচ হবে। তো আপনারা যারা এরকম বাড়ি করতে চান, সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। তবে নিজে থেকে এরকম ফাউন্ডেশন দিয়ে কাজ করতে যাবেন না, কারণ এগুলা অনেক সময় ভেরি করে মাটির কন্ডিশন, সয়েলের কন্ডিশন, তারপর হচ্ছে আর্থকুয়েক লোড, উইন্ড লোড, সব কিছু বিবেচনা করে কিন্তু এরকম ডিজাইন দেওয়া হয়। এরকম ডিজাইন সচরাচর সব জায়গায় দেওয়া যায় না। তো আপনারা অবশ্যই ইঞ্জিনিয়ারের পরামর্শ নেবেন, যাতে করে আপনারা আপনার যে মাটির কন্ডিশন, এই মাটিতে এই ডিজাইনে বাড়িটা করতে পারবেন কিনা অবশ্যই পরামর্শ নিয়ে তারপর কাজ করবেন। নিজে থেকে করতে গেলে বিপদে পড়তে পারেন। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।